প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, ফ্রান্সে প্রচলিত ভূমিকর হলো টেইলি। অপশান এ, কোনো বিপ্লবের বিরুদ্ধে কেউ বিপ্লব ঘটালে তার নাম হলো প্রতিবিপ্লব। অপশান সি, থার্মোডিয়ার প্রতিক্রিয়া ঘটে শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে। অপশান এ, কনকর্ডাট চুক্তি স্বাক্ষরিত হয় 1801 খ্রিস্টাব্দে। অপশান বি, স্বাক্ষরিতরা ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ। অপশান সি, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে কথাটা বলেছিল রোবসপিয়ার। অপশান এ, লিপজিগের যুদ্ধ হয় 1813 খ্রিস্টাব্দে। অপশান বি, ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করেন ইংল্যান্ড। অপশান বি, জাতিসংঘের যুদ্ধে অংশগ্রহণ করেন ইউরোপের 14টি জাতি। অপশান সি, বিশ্বকোষ সংকলন করেন দিদরা ও এরানবার্ট। অপশান বি, দুয়ের দাগে, ফ্রান্সে মেটাকাই কাদের বলা হয়? ফ্রান্সে দরিদ্র ভাগচাষীদের মেটা আর বলা হয়। ফ্রান্সে দরিদ্র ভাগচাষীদের মেটা আর বলা হয়। বাধ্যতামূলক শ্রম করকে বলা হয় করভি। কোট নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2287টি। দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল? রায়মার্টিন সহায়িকা 71 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পারো। তৃতীয় শক্তিজোটগুলি হলো অস্ট্রিয়া, রাশিয়া, নেপলস, পর্তুগাল, তুরস্ক, ইংল্যান্ড। 3-এর দাগে, ফ্রান্সের জ্যাকোবিন শাসনের প্রকৃতি কীরূপ ছিল? 24 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। রায়মার্টিন সহায়িকা 24 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। রায়মার্টিন সহায়িকা 24 নম্বর পৃষ্ঠায় জ্যাকোবিন দল, এইখান থেকে তোমাদের এতটা উল্লেখ করতে হবে। ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল? 44 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে? 44 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোট নেপোলিয়নের সীমাবদ্ধতা কী ছিল? 96 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের যুগ বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ডাইরেক্টরি শাসনের ফল কী হয়েছিল? 96 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 96 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে কেন বিপ্লবী সন্তান বলা হয়? 102 নম্বর পৃষ্ঠায় 73-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে বিপ্লবী সন্তান বলা হয় কেন? 102 নম্বর পৃষ্ঠায় 73-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে, ফ্রান্সের দৈব রাজতন্ত্রের ধারণা বিবৃত করো। 42 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দৈব রাজতন্ত্র বলতে কী বোঝো? ফরাসি রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র ছিল? 44 নম্বর পৃষ্ঠা 42 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্রান্সে জ্যাকোবিন দলের শাসন ব্যবস্থা বর্ণনা করো। 34 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সে কীভাবে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল? ফ্রান্সে সন্ত্রাস শাসনের উত্থান ও পতন আলোচনা করো। 34 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কী ছিল? 91 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়নের বিরোধিতা করেছিল? 91 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
5-এর দাগে ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা কী ছিল? 28 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। রায়মার্টিন সরকার 28 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের বর্ণনা দাও। 82 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। 82 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।